আমি এত কিছু বুঝি না। আমার যদি কালকে কাপড় কিনে এনে না দাও তাহলে কিন্তু আমি যে কোনো একটা ব্যবস্থা করবো। বাবা, সবার কাপড়ই আনছো, তোমার কাপড় কই? বাবা হও, বুঝবা আমার কাপড় কই। বদনা বাবার জয়! চলে আসুন সবাই বদনা বাবার দরবারে। এখানে ফ্রিতে বাটপারি শেখানো হয়। এই যত এই যে আমি তো পড়তাছি, তুমি তোমার মোবাইলটা একটু সাউন্ড কমাই ফেলো। ফ্যান ফলোয়াররা আছো। তুই তোর পড়া গা তাই না বই একেবারে বড় হয়ে যাবো। আমি আমার মোবাইল টিপতাছি, কেন ডিস্টার্ব দিস না বলি। আসলে তো তুমি বড় বেদ্য হয়ে গেছো গা, বড় ভাই মানো না। তুই কি এর বড় ভাই? তোর আমার মানতাম আমি আমার এনে ভদ্রভাবে গান শুনতেছি, আমার গান শুনতে দে। তুই তোর পড়া পড়তে থাক। তোমার সাথে কথা বললে আমার কোনো লাভ নাই। তোরা কেটা কইছি তুই আমার লগে কথা কইতি? হাত দিয়ে আবার আজকে খাইলা। ঈদের আগে কি বরাতলি এমন জীব করো? ধৈর্য ধরো, আজকে মাত্র 27 সোজা, ঈদ তো আর গেছে গানা, দেখি কি করা যায়। তুমি কি জামা কাপড়ের জন্য পাগল হয়ে গেছো গা? বাবা আসছে কাজের থেকে, একটু রেস্ট করতে দাও। এই কথাটা তুমি এখন কেনই বলবা? দেখছো বাবা খালি হাতে আসছে। তুই এনে কোনো কথা কইস না। আমার বন্ধু বান্ধবরা মার্কেট করে লিছে, আর আমার ভাই আমার এনে মতো মার্কেট করে দেয় নাই। দেখো বাবা, তুমি তোমার বড় ভাইয়ের সাথে এইভাবে কথা বলছো কেন? তুমি তোমার বড় ভাইয়ের সাথে যেভাবে কথা বলো, মার সাথে কি ব্যবহার করো, রাস্তাঘাটে কি ব্যবহার করো, মানুষের সাথে খারাপ ব্যবহার করো। রাস্তাঘাটে বাড়িতে পারিনি মানুষের আমার বিচার দেয়, আমাদের বাড়িতে তোমার মার সাথে, ভাইয়ের সাথে, আমার সাথে খারাপ ব্যবহার করো, এটা আমরা মাইনে নিতে পারি। কিন্তু তুমি যদি রাস্তাঘাটে খারাপ ব্যবহার করো, এটা তো মানুষ মাইনে নিব না, মানুষ খালি বিচার দেয়। লেখাপড়া তো করোই নাই, অন্তত বড় বাইরে দেখেও তো শিখতে পারো। আর কাপড়ের কথা বলছো, আমি যখন পয়সা আছি নতুন কাপড় পরে ঈদ করবো ইনশাল্লাহ। বাবা, তোমাকে আমি বলছিলাম পড়াশোনাটা বাদ দিয়ে দিই, বাপ ছেলে দুইজন কাজ করতাম, তাহলে সংসারটা সুন্দর মতন চলতো। তুমি তো আমার কথা শোনো না। যদি তুমি আমার কথা শুনতা তাহলে সবার চাহিদা পূরণ করতে পারতাম। আমি এত কিছু বুঝি না। আমার যদি কালকে কাপড় কিনে এনে না দাও তাহলে কিন্তু আমি যে কোনো একটা ব্যবস্থা করবো। আরে বাবা, তুমি এত টেনশন করতেছো কে? তুমি লেখাপড়ায় মনোযোগ দাও, আমি বাইসে আছি না, তুমি লেখাপড়ায় মনোযোগ দাও। মানুষে কইব রিক্সাওয়ালার ছেলে জজ ব্যারিস্টার হয়েছে, এটি আমার স্বপ্ন, আমার ভাবনা। না আর কত, সন্ধ্যা হয়ে গেছে গা, যে কটার কাম হয়েছে মিলাই দিলে পোলান্তে লেখা ফলতা লিয়া জায়গা বাড়ির ভাই ঈদ। কি লাগবে ভাই? এটা দাম কত ভাই? 3550 টাকা। এগুলো দেখতে পারেন, এগুলো খুব নতুন আসছে, আমাদের প্রোডাক্ট ট্রেন্ডিং আছে।
ওইটা দাম কেমন পড়বো? এটা 650 টাকা। জুতাও আছে আমাদের কাছে, হ্যাঁ সুন্দর সুন্দর জুতা আছে। আপনি কিরকম বাজেটের মধ্যে চাচ্ছেন? আমার বাজারটা ভাই সীমিত। সীমিত বলতে কিরকম বাজেটের মধ্যে খুঁজছেন আপনি? ভাই 200-300 টাকার মধ্যে। ভাই 200-300 টাকার প্রোডাক্ট আসলে আমাদের এই মার্কেটে পাবেন না। আপনি ওই বাজারের ভিতরে যান, ওইখানে দেখবেন যে আপনার কার্টুনের মধ্যে রাইখা বিক্রি করতেছে, সেখানে আপনি এগুলো পাবেন। এই মার্কেটে পাবেন না ভাই। ঠিক আছে ভাই, আচ্ছা, আসসালামু আলাইকুম। এত দাম না তো, এত ছোট কিছু কমে আছে তো সবসময় ব্যবহার করি তো আমরা। 150 টাকা দিই। হ্যাঁ আল্লাহ যে দিছে তো হয়ে গেছে, কষ্ট মষ্ট হইলো। আমার পাগলা ফোলাটালে একটা কাপড় কিনতে আসছি, শুক্রিয়া আল্লাহর কাছে। আল্লাহ বছর একটা ঈদ আসলে কাপড় চোপড় না দিতে ভোলান্তের মন খারাপ হয়, তো আল্লাহ ভরসা। বাবা এটা তোমার, এটা ওইটা না, ওইটা তোমার ভাইয়ের। তুমি হেন বসে রয়েছো কে? তুমি আসো, এদিকে আসো। এটা কার লাগে আনছো? এটা তোমার ভাইয়ের। আমার তো এটা পছন্দ আছে, আমার বন্ধুরা কত সুন্দর সুন্দর কাপড় কিনছে, আর আমার তুমি কিনেছো 2টা দামের কাপড়। হ্যাঁ, আরে তোমার ভাই লেখাপড়া করে, তোমার ভাইয়ের একটু ভালো কাপড় দরকার, বুঝতে পারছো? ওইখানে বন্ধু বান্ধব আছে, বড় লোকের ছেলেদের সাথে চলাফেরা, ওদের সাথে তালমিল করে চলতে হইবে, একটু দামি কাপড় আনছি। তোমার আইনে দিব না, সামনে আবার ভালো কাপড় আইনে দিব না, সমস্যা নাই। হ্যাঁ, বড় লোক ফুলা বান্ধা লাগা চলে, আমি কি ফকিনি ফুলা বান্ধা লাগা চলি? আমি 2টা কাপড় কিনতাম না। বাবা কি দরকার ছিল আমার জন্য এত দামি কাপড় আনার? বাবা কাপড়টা তুমি ওরে দিয়ে দাও। আমি তো পাঞ্জাবি টাঞ্জাবি নিতাম না তো, আমার বন্ধু বান্ধবরা গিয়ে দেওয়া কত সুন্দর সুন্দর শার্ট প্যান্ট কিনছে, আমি শার্ট প্যান্ট কিনবো, তো আমার একটা পছন্দ হচ্ছে না, সরো। পাগলটারে ফাললাম না, কোনো ভাই বুঝাইতাম। বাবা সবার কাপড়ই আনছো, তোমার কাপড় কই? বাবা হও, বুঝবা আমার কাপড় যে কই।